হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। বলো তো এটা কি? দেখে তো বোঝা যাচ্ছে যে এটা নারকেলের নাড়ু, ঠিক না? একদম নারকেলের নাড়ুর মতোই দেখা যাচ্ছে না? দেখো তো। তো এটা কিন্তু আজকে নারকেলের নাড়ু না। এখন বর্তমানে নারকেলের যেই দাম, আমাদের পক্ষে মনে হয় সম্ভব না এত দাম দিয়ে নারকেল কিনে নাড়ু খাওয়ার। তো এখন কি করব? সেজন্য তো খাওয়ার বন্ধ করা যায় না। দেখো তো একদম আজকে আমি বানাবো কাঁচা পেঁপে দেয়া নাড়ু। দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার একদম। তাই আমি নিয়ে নিয়েছি বড় একটা সাইজের একটা পেঁপে। একদমে পাকা পেঁপে নিলে হবে না, একদম কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। তাই পেঁপেটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম, কট ছিল সেজন্য ধুয়ে। এখন পেঁপেটাকে সুন্দরভাবে আমি সিলে নেব। পুরোটা সব খুব সুন্দরভাবে সিলতে হবে। তাই আমি সবগুলো পুরোটা পেঁপে আমি সিলে নিলাম একদম। সিলে তারপর ছোট ছোট করে পিস করে নিলাম। ভিতরে বিচি হয়েছিল, তাই বিচিটা আমি ফেলে দিলাম। দেখো আমার পেঁপেটা কিন্তু বাড়তি বেশি হয়ে গেছে, সেজন্য কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু পুরোপুরি পাকে নাই, পাকলে কিন্তু পেঁপেটা নরম থাকতো। সেজন্য দেখো আমি ফ্রেশ পানি দিয়ে তারপরে পেঁপেটা আমি ধুয়ে নিচ্ছি। এখন একটা মেশিনের সাহায্যে তোমরা এটা কুচাতে হবে। যে সাইডটা চিকন সেই সাইডটা দিয়ে কুচাতে হবে। দেখো আমরা এই যে কুচিয়ে নিচ্ছি। আর এখন একদম দেখবে একবার চিকন চিকন হয়ে বের হয়েছে কুচানোর পরে। দেখো একদম কত সুন্দর। এখন এই যে আমি সবগুলো এইভাবে কুচিয়ে নেব। দেখো একদম সিমের মতন হয়ে গেছে, ঝরঝরা একদম কত সুন্দর। আমার পেঁপেটা কিন্তু দেখতে দেখা যায় পেকে গেছে, কিন্তু এটা পাকে নাই। পাকলে হয়তো দেখা যায় মেশিনের সাহায্যে যে এটা আমি কুচাতে পারতাম না, একদম গলে যাবে। দেখো বেশি বাড়তি হয়ে গেছে, সেজন্য কালার চেঞ্জ হয়ে গেছে। তা আমি সবগুলা পেঁপে কিন্তু এইভাবেই আমি মেশিনের সাহায্যে আমি কুচিয়ে নিয়েছি। এখন একটা বলের ভিতরে নিয়ে তারপর আমি এটা ধুয়ে নেব। এই দেখো কত সুন্দর একদম কালার। আমার পেঁপের কালারটা কিন্তু সাদা না, কত সুন্দর কালার চলে আসছে। এখন সব ধোয়ার পরে আমি সবগুলো চিপিয়ে নেব, চিপড়ে চিপড়ে একবারে একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এখন সবগুলো এইভাবে নিয়ে নেব চিপড়ে। তারপর চুলার ভিতরে দিয়ে দিলাম একটা পাতিলা ভিতরে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসার পরে আমি যে পেঁপেটা আমি ধুয়ে রেখেছিলাম চিপড়ে, ওই পেঁপেটা দিয়ে দিলাম। এখন পেঁপেটা বলক আসবে, তারপরে আমি এটা আবার কি করব, একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব। এখন এটা গরম, সেজন্য আমি হাত দিয়ে চিপতে পারলাম না। এখন লাঠির মাধ্যমে আমি সবগুলো পানি চিপড়ে চিপড়ে নিচ্ছি। দেখো কতটা পানি বের হয়েছে, খুব সুন্দরভাবে চিপড়ে নিতে হবে। এখন চিনি দিয়ে দেবো 1 বাটি। মিষ্টি একটু বেশি দিলে ভালো লাগে, সেজন্য আমি চিনিটা অনেকটাই দিয়ে দিছি। এখন এইভাবে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, একটা ঘ্রাণ আসবে সেজন্য আমি দিয়ে দিছি এগুলা। এখন সুন্দরভাবে এগুলা মিক্স করে লাড়তে হবে, একদম ভাজা ভাজা করতে হবে। চিনি পানি আসবে, সমস্যা নাই, এটা শুকিয়ে যাবে। আর তোমরা যদি চিনিটা এইভাবে না দিলেও পারো, চিনিটা আগে কেরামা করে একটা কালার আসবে, তারপরে তোমরা পেঁপেটা দিতে পারো। তাহলে তোমার তাড়াতাড়ি দেখা যাবে কালার চলে আসবে আর খুব সুন্দর হবে। তাই আমি চিনিটা ওইভাবে দিই নাই, আমি চিনিটা একসাথে, চিনি আর পেঁপে একসাথে দিয়ে দিলাম, সেজন্য আমার একটু দেরি হয়েছে কালার আসতে। তাই তারপর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার চলে আসছে, একদম ঝরঝরা। কিন্তু পেঁপেটা দেখো একদমই কিন্তু গলে নাইকা, এখনও কত সুন্দর একদম যেরকম কুচাইছি সেইভাবেই এখনও পেঁপেটা আছে। তাই আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি যদি না থাকে তোমরা তেল দিয়েও করতে পারবা, কারণ তেল বা ঘি না দিলে হাতের ভিতরে দেখা যায় ওটা সুন্দর একটা শেপ আসে না বা হাতের ভিতরে লেগে যায়। তো আমি সবগুলো দেখো একসাথে কিন্তু আমি যে বল বল বানিয়ে নিয়েছি, কত সুন্দর ছোট ছোট করে পিস করে একবারে লাড়ুর মতন হয়ে গেছে। দেখো কত সুন্দর। দেখো আমি তোমাদের এখন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম নারকেলের মতন। আর দেখো এই যে কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর কালার যেরকম হয়েছে, তারপর তোমার নাড়ুটাও কত সুন্দর একদম হয়েছে পারফেক্ট। তাই মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও খুব মজাদার একটা নাড়ু হয়েছে। তো একবার হইলেও ট্রাই করে দেখবে, মাশাআল্লাহ খুব ভালো লাগে, বোঝাই যাবে না খেলে যে এটা কিসের নাড়ু। দেখো মাশাআল্লাহ। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।